হ্যালো বন্ধুরা, এক মুহূর্তের জন্য ভাবুন তো, আপনি কি সত্যিই মানুষকে বুঝতে পারেন? তাদের আচরণ, উদ্দেশ্য, মিথ্যা আর সত্য সবকিছু? কেন কিছু মানুষ সহজেই আপনার ভরসা জিতে নেয়, অথচ তাদের পিছনে লুকিয়ে থাকে এক অন্য গল্প? কেন কিছু সম্পর্ক হঠাৎ ভেঙে যায় আর কিছু মানুষ হয়ে ওঠে আপনার সবচেয়ে বড় দুর্বলতা? আজ আমরা আপনাকে নিয়ে যাব বইয়ের এমন এক যাত্রায় যা শুধু মন নয়, মানব স্বভাবকেও পড়তে শেখায়। আমরা খুলে দেখব সেই প্রতিটি অনুভূতির স্তর যা আমাদের অন্যদের সঙ্গে যুক্ত করে বা আলাদা করে দেয়। এই ভিডিওতে আমরা জানব কিভাবে মানুষ মুখোশের আড়ালে কি লুকিয়ে রাখে, প্রতিটি হাসির পিছনে কি উদ্দেশ্য থাকে, এবং কিভাবে আপনি নিজেকে এত সচেতন করতে পারেন যাতে কেউই আপনাকে সহজে প্রতারিত না করতে পারে। কারণ যে মানুষ অন্যের মন পড়তে শেখে সেই শেষ পর্যন্ত এই পৃথিবীতে রাজ করে। আমরা সবাই ভাবি আমরা যুক্তিবাদী, ভাবি আমরা নিজের সিদ্ধান্ত নিজে নিই, কিন্তু সত্য হলো আমাদের সিদ্ধান্তে রাজ করে আমাদের অনুভূতি। গভীরে দেখলে বোঝা যায় আমাদের প্রত্যেকেই কোনো না কোনো আবেগের দাস। রাগ, হিংসা, লোভ, ভয় কিংবা মিথ্যা অহংকার। ভাবুন তো, আপনি এক ব্যবসায়িক মিটিংয়ে বসে আছেন, সামনের মানুষটি বারবার আপনার কথা কাটছে। আপনি বাইরে থেকে হাসছেন, কিন্তু ভিতরে আগুন জ্বলছে। আপনি জানেন রাগ দেখানো ঠিক হবে না, তবু মিটিং শেষ হতেই আপনি এমন সিদ্ধান্ত নিলেন যেটা আসলে রাগেরই প্রতিশোধ। এটাই হলো আবেগের জাল, যেখানে আমরা ভাবি আমরা সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু বাস্তবে আবেগই আমাদের নিয়ন্ত্রণ করে। এই কারণেই প্রতিটি মহান নেতা, প্রতিটি সফল মানুষ প্রথমে নিজের আবেগের মাস্টার হয়। কারণ যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে অন্যকে প্রভাবিত করতে পারবে কিভাবে? ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় কাঁদা ভুল, ভয় পাওয়া দুর্বলতা, আর রাগ পাপ। আমরা কখনো শিখি না আমাদের অনুভূতিগুলো চিনতে, শুধু সেগুলো চাপা দিই। কিন্তু চেপে রাখা আবেগ হলো আগ্নেয়গিরির মতো, ধীরে ধীরে ভিতরে জমে আর একদিন বিস্ফোরিত হয়। এই অধ্যায় শুরু হয় সেই জায়গা থেকে যেখানে আমরা নিজেদের ছায়া থেকেও ভয় পাই, নিজের ভুল অন্যের ওপর চাপাই, আর নিজের ব্যর্থতার দোষ অন্যকে দিই। ভাবুন সেই মানুষটির কথা যে প্রতিটি কঠিন পরিস্থিতিতে শান্ত থাকে, যাকে উত্তেজিত করার চেষ্টা করা হয়ও তবু সে হাসি মুখে বিষয় পাল্টে দেয়। সে এমন সিদ্ধান্ত নেয় যখন চারপাশ ঘৃণায় ভরা। সে কোনো সুপারহিরো নয়, সে কেবল নিজের আবেগের মালিক হয়ে উঠেছে। এমন হওয়া কোনো জাদু নয়, তবে এর জন্য নিজের ভিতরের স্তরগুলো খুলে দেখতে হয়। প্রতিটি অনুভূতিকে চিনতে হয় যা আমাদের দুর্বল করে। যখন রাগ আসে, নিজেকে জিজ্ঞাসা করুন, এর কারণ কি সত্যিই সামনের মানুষটি? যখন ভয় পান, ভাবুন এই ভয় সত্যিই নাকি আমার মনের তৈরি? যখন কারোর প্রতি ঘৃণা জন্মায়, বুঝুন এটা কি আসলে কোনো প্রিয়জনের দেওয়া আঘাত থেকে এসেছে? প্রতিবার যখন আমরা আবেগের বশে কাজ করি, আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিই। কিন্তু যখন আমরা থেমে নিজেদের আবেগকে বুঝি, তখন আমরা আমাদের নিয়তি বদলানোর শক্তি পাই। এই অধ্যায়ের সার কথা হলো, যতটা আপনি নিজের আবেগকে বুঝবেন ততটাই আপনি পৃথিবীকে বুঝতে পারবেন। কারণ শেষ পর্যন্ত জীবনের প্রকৃত মাস্টার সেই যে নিজের ভিতরের ঝড়কে চুপচাপ বসে শুনতে পারে, না ভয় পেয়ে, না পালিয়ে। আর একদিন আসে যখন সেই মানুষ অন্যদের ঝড়ও শান্ত করে ফেলতে পারে। দ্বিতীয় আইন হলো সব প্রেমকে সহানুভূতিতে রূপান্তর করা। কখনো কি অনুভব করেছেন আপনি কারোর সঙ্গে কথা বলছেন, সে শুনছে কিন্তু আসলে ভাবছে শুধু নিজের কথা? কখনো এমন মানুষ দেখেছো যে প্রতিটি কথাকে নিজের গল্পে টেনে আনে? তুমি নিজের দুঃখ ভাগ করতে যাও আর সে উল্টো নিজের কষ্টের পাহাড় তোমার সামনে খুলে বসে। এমন মানুষ সর্বত্র আছে, অফিসে, পরিবারে, সম্পর্কে। কিন্তু সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো এই অভ্যাস আমাদের সবার মধ্যেই কোথাও না কোথাও লুকিয়ে থাকে। কেউ তা স্বীকার করে নেয়, আর কেউ সারা জীবন সেই মুখোশ পরে থাকে। মানুষের প্রথম ও স্বাভাবিক প্রবৃত্তি হলো নিজেকে ভালোবাসা, নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। এতে কোনো ভুল নেই, যতক্ষণ পর্যন্ত সেই ভালোবাসা শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। যখন সেই ভালোবাসা অন্যের যন্ত্রণা বুঝতে ব্যর্থ হয়, যখন নিজের গল্পকেই একমাত্র সত্যি মনে করে, তখনই শুরু হয় সেই বিপজ্জনক জাল, যাকে আমরা বলি নার্সিসিজম বা স্ব-অহমিকার ফাঁদ। ভাবো একবার, একটা শিশু যাকে ছোটবেলায় প্রশংসা দেওয়া হয়েছিল, কিন্তু শর্ত সাপেক্ষে, যে তুমি ভালো তখনই যখন প্রথম হবে। তাকে শেখানো হয়েছিল যে তার মূল্য তার সাফল্যের উপর নির্ভর করে। ধীরে ধীরে সেই শিশু তার আসল সত্তা হারিয়ে ফেলে। সে নিজেকে এমন করে গড়ে তোলে যেমন করে পৃথিবী তাকে দেখতে চায়। প্রতিবার ভেতর থেকে ভেঙে পড়লে সে বাইরে আরও শক্ত মুখোশ পরে নেয়। বড় হয়ে সে মানুষকে ভালোবাসে না, ব্যবহার করে।
প্রশংসা তাকে উড়িয়ে নেয়, সমালোচনা তাকে জ্বালিয়ে দেয়। তাহলে কি এমন মানুষ বদলাতে পারে? হ্যাঁ, পারে, কিন্তু কেবল তখনই যখন সে নিজের ভালোবাসাকে অন্যের অনুভূতির সঙ্গে যুক্ত করতে শেখে, যখন নিজের ব্যথাকে অন্যের কষ্ট বোঝা জানালা বানায়। কারণ সত্যিকারের পরিবর্তন শুরু হয় তখনই যখন আত্মপ্রেম পরিণত হয় করুণায়। একদিন তুমিও এমন এক মোড়ে দাঁড়াতে পারো যেখানে কেউ তোমার কথা বুঝবে না, যেখানে মনে হবে দুনিয়াটা স্বার্থপর। আর তখন যদি তুমি সহানুভূতি শিখে থাকো, তবে তুমি জানবে প্রত্যেক নীরবতার আড়ালেও একটি চিৎকার লুকিয়ে থাকে। তোমার সামনে যে মানুষটা কঠোর মনে হয়, হয়তো সে ভেতর থেকে ভাঙা। যে কথা বলে না, সে হয়তো ভয় পায় তার কথা কেউ শুনবে না। প্রত্যেক মানুষের একটা গল্প আছে যা তাকে তৈরি করেছে। যদি আমরা সেই গল্পগুলো শোনা শিখি, তবে সম্পর্ক ভাঙবে না, বরং গড়ে উঠবে। সহানুভূতি কোনো বই থেকে শেখা বিষয় নয়। এটা আসে তখন যখন তুমি নিজেকে প্রশ্ন করো, আমি সব জেনে থেকেও কি সত্যি অন্যকে বোঝার চেষ্টা করছি? যখন তুমি কারোর কথা মনোযোগ দিয়ে শোনো, তার কথা না কেটে, যখন তুমি তার চোখে এমন এক ব্যথা দেখতে পাও যা সে কোনোদিন শব্দে বলেনি, তখনই তুমি নার্সিসিজম থেকে দূরে মানবতার আসল রূপের দিকে এগিয়ে যাচ্ছ। আর সেই মুহূর্তেই তুমি শুধু ভালো মানুষ নও, তুমি হয়ে ওঠো সেই মানুষটা যাকে পৃথিবী সত্যিই শুনতে চায়। কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় অভাব টাকার নয়, বরং সেই মানবিক স্পর্শের যা শব্দ ছাড়াও সবকিছু বলে দিতে পারে। তাই নিজেকে জানো, নিজের ভেতরের শব্দকে শান্ত করো, আর অন্যদের হৃদয়ের স্পন্দন শুনতে শুরু করো। কারণ যখন তুমি নিজেকে অনুভব করা শেখো, তখনই তুমি সত্যি অন্যদেরও অনুভব করতে পারো। তৃতীয় শিক্ষা, মানুষের মুখোশের ভেতর দেখা শেখো। তুমি কি কখনো কারোর দিকে তাকিয়ে ভেবেছ, কি দারুণ মানুষ, আর সময়ের সঙ্গে বুঝলে সেই মানুষই তোমার জীবনের সবচেয়ে বড় প্রতারণা? বা কেউ যে খুব শান্ত, মিষ্টি কথা বলে, হঠাৎই একদিন বিষ উগড়ে দেয়, আর তুমি বুঝতে পারো না আসল মুখ কোনটা আর মুখোশ কোনটা। সত্যি হলো, প্রতিটি মানুষ এক একটা চরিত্রে অভিনয় করছে। প্রত্যেকে একটা মুখোশ পরে ঘুরছে, যেটা সমাজ তাকে শিখিয়েছে, যেটা সম্পর্ক তাকে বাধ্য করেছে, অথবা যেটা তার ভয় ও লোভ তাকে পড়িয়ে দিয়েছে। আর এই মুখোশই আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে যায়, কারণ আমরা বিশ্বাস করি সেই মুখে যেটা আমাদের দেখানো হয়, না সেই সত্যি যেটা আড়ালে লুকানো থাকে। ভাবো, একজন মানুষ যে সব সময় তোমার প্রশংসা করে, তোমার প্রতিটি কথায় হ্যাঁ বলে, সে কি সত্যিই তোমার শুভাকাঙ্ক্ষী, নাকি সে তোমার দুর্বলতা বুঝে নিচ্ছে যাতে সঠিক সময়ে আঘাত হানতে পারে? পৃথিবী এক মঞ্চ, এবং প্রত্যেক মানুষ একজন অভিনেতা। কেউ মিথ্যা লুকাতে অভিনয় করে, আবার কেউ নিজের সত্যি থেকে পালাতে। কিন্তু যে মানুষ এই মুখোশগুলো পুড়তে শেখে, সে কখনো প্রতারণার শিকার হয় না, কারণ সে চোখে নয়, মন দিয়ে মানুষকে বুঝতে শেখে। তাদের উদ্দেশ্য বুঝতে শেখো। এখন প্রশ্ন ওঠে, সব হাসিমুখ কি প্রতারণা? না, কিন্তু প্রতিটি হাসি বিশ্বাসযোগ্য নয়। প্রতিটি মানুষের চোখ তার ভাষার চেয়ে অনেক বেশি কথা বলে। তাদের শরীরের প্রতিটি নড়াচড়া তাদের ইচ্ছার ইঙ্গিত দেয়। যখন কেউ খুব বেশি ভালো দেখাতে চায়, তখন প্রায়ই সে কিছু না কিছু লুকিয়ে রাখছে। খেয়াল করলে দেখবে কিছু মানুষ অতিরিক্ত ভদ্র, এতটাই যে তারা নিজেদের মতামতই প্রকাশ করে না। আসলে তারা ভয় পায়, যদি তারা নিজেদের সত্যিকারের রূপ দেখায় তাহলে মানুষ তাদের ছেড়ে চলে যাবে। তাই তারা এক ধরনের চরিত্র গড়ে তোলে যেটা সবাইকে খুশি রাখে। কিন্তু সেই চরিত্র সময়ের সঙ্গে ভেঙে পড়ে, কারণ মিথ্যা যতই সাজাও, একদিন না একদিন তা ভেঙে যায়। এখন কল্পনা করো এমন একজন মানুষকে যে চুপচাপ সবাইকে পর্যবেক্ষণ করে। সে হাসে, কিন্তু তার চোখ বুঝে ফেলে কে কি ভাবছে। সে সামনের মানুষের ভঙ্গি, কণ্ঠস্বর, আচরণ সব বুঝে ফেলে। এমন মানুষ অন্যদের বদলানোর চেষ্টা করে না। সে নিজেকে এতটা সচেতন করে তোলে যেন কেউ তাকে বদলাতে না পারে। এই সচেতনতার শুরু হয় সেখান থেকেই, যেখানে তুমি মানুষকে তাদের বলা কথায় নয়, বরং তাদের লুকানো অনুভূতিতে পড়তে শেখো। তখন তুমি চিনে ফেলো কে সত্য বলছে আর কে শুধু এক অভিনয় করছে, কে সত্যিই তোমার পাশে আছে আর কে শুধু নিজের স্বার্থে তোমার সঙ্গে আছে। মনে রেখো, যারা সবসময় তোমাকে খুশি রাখার চেষ্টা করে তারা প্রায়ই তোমার সত্যকে ভয় পায়, আর যারা মাঝে মাঝে তোমাকে সত্য কথা বলে সমালোচনা করে তারাই আসলে তোমাকে ভেতর থেকে চেনে। এই পৃথিবীতে সত্য কমে যায়নি, কিন্তু তা চেনার চোখ কমে গেছে।
সেই চোখই হলো আসল শক্তি, যে হাসি মুখের আড়ালে লুকোনো দুঃখ বুঝতে পারে, যে ভিড়ের মধ্যেও একা মানুষের নীরবতা শুনতে পারে, যে বিশ্বের মঞ্চে পর্দার আড়ালের সত্য দেখতে পারে। মনে রেখো, যখন তুমি সত্যিই দেখতে শুরু করো, মানুষ লুকোনো বন্ধ করে দেয়, এবং সেখান থেকেই শুরু হয় তোমার আসল শক্তি। চতুর্থ নিয়ম, মানুষের চরিত্রের শক্তি চিনতে শেখা, অর্থাৎ কম্পালসিভ বিহেভিয়ারের নিয়ম। তুমি হয়তো কাউকে বহু বছর ধরে চেনো, একসঙ্গে হাসো, কাঁদো, কাজ করো, তুমি ভাবো তাকে পুরোপুরি চেনে ফেলেছ। কিন্তু একদিন ছোট্ট একটা সংকট আসে, আর সেই মানুষটা একেবারে বদলে যায়। যে বিশ্বাসযোগ্য মনে হতো সে মুহূর্তে অদৃশ্য হয়ে যায়, যে দৃঢ় ছিল সে হঠাৎ ভেঙে পড়ে। তখন প্রশ্ন ওঠে, আমরা কি সত্যিই মানুষকে চিনি? আমরা মুখ চিনে ফেলি, অভ্যাস বুঝে ফেলি, কিন্তু একটা জিনিস আমরা বারবার উপেক্ষা করি, তা হলো একজন মানুষের চরিত্র, তার আসল স্বভাব। আসল মানুষ সেই যে তখন প্রকাশ পায় যখন পরিস্থিতি তার বিপরীতে যায়। আমরা প্রায় মানুষকে তাদের কথাই বিচার করি, তারা কি বলে, কি প্রতিশ্রুতি দেয়, কিন্তু যখন তুমি সেই কথার আবরণ সরাও, তখন ভেতরে এক প্যাটার্ন পাও, একটা আচরণ যা সে বারবার করে। এই পুনরাবৃত্ত আচরণকেই বলে কম্পালসিভ বিহেভিয়ার, অর্থাৎ বাধ্যতামূলকভাবে করা অভ্যাস। এমন অভ্যাস যা মানুষ বারবার করে, যদিও সে জানে সেটা ভুল, যদিও সে সেটি লুকানোর চেষ্টা করে। একবার ভেবে দেখো, তোমার জীবনে কি এমন কেউ আছে যে রাগের সময় বারবার একই কথা বলে, যে প্রতিটি বিতর্কে নিজেকে ভুক্তভোগী সাজায়, যে প্রতিটি সম্পর্কে নিজেকে নির্দোষ দেখিয়ে দোষ অন্যের ওপর চাপিয়ে দেয়? এগুলো কেবল কাকতালীয় নয়, এগুলো তাদের ব্যক্তিত্বের গভীরে প্রথিত শিকড়, যা তারা চাইলেও বদলাতে পারে না। আর এই কারণেই যখন তুমি কারো সঙ্গে গভীর সম্পর্ক গড়তে চাও, বন্ধুত্ব, ব্যবসা বা জীবনসঙ্গী হিসেবে, তখন তোমাকে তাদের কথায় নয়, তাদের চরিত্রে নজর দিতে হবে। কারণ একজন মানুষের আসল রূপ প্রকাশ পায় তার কঠিন সময়ে। তখন তুমি দেখবে কেউ ব্যর্থ হলে সব দোষ অন্যের ঘাড়ে দেয়, কেউ সবসময় ভুক্তভোগীর ভূমিকায় থাকে, আর কেউ এমনও আছে যে নিজের ভুল ঢাকতে বারবার নাটক করে। যারা প্রতিটি পরিস্থিতিতেই শান্ত থাকে, শিখতে জানে, পড়ে এবং তারপর শক্তভাবে উঠে দাঁড়ায়, এমন মানুষ কমই থাকে। কিন্তু তাদের চিহ্নমাত্রই বোঝে সে যারা দেখতে জানে। চরিত্র চেনা সহজ কাজ নয়, কারণ এটি শব্দে নয়, আচরণে লুকানো থাকে। এটি প্রকাশ পায় তখন যখন কেউ চাপের মধ্যে থাকে, যখন তাকে কোনো সুবিধা দেখায় না, যখন সামনেওয়ালা দুর্বল থাকে এবং তারপরেও সে ন্যায় করে। আপনি কাউকে ছোট ছোট মুহূর্তে বুঝতে পারেন। তাই যখন পরের বার আপনি কাউকে বিশ্বাস করার মতো মনে করবেন, শুধু তাদের প্রশংসা, হাসি বা দাবি শুনবেন না, গভীরে যান, তাদের অভ্যাস দেখুন, তাদের পুরনো সিদ্ধান্ত জানুন, তাদের প্রতিক্রিয়া মনোযোগ দিয়ে বুঝুন। কারণ যে মানুষ বারবার একই ভুল করে, সে তা আবারও করবে, যত আশা রাখেন না কেন। আর যে মানুষ বারবার শিখে নিজেকে উন্নত করে, তার সঙ্গে থাকা কোনো সৌভাগ্যের কম নয়। মনে রাখুন, বুদ্ধিমত্তা হলো মানুষকে তাদের অভিনয় দিয়ে নয়, তাদের অভ্যাস দিয়ে চিনতে পারা। কারণ যখন আপনি কারোর চরিত্র জানবেন, আপনি ভবিষ্যতও দেখতে পাবেন তাদের জীবনের অংশ হওয়ার আগে। আপনি কি লক্ষ্য করেছেন, যা জিনিস সহজে পাওয়া যায় তার ধীরে ধীরে আকর্ষণ কমে যায়, আর যা দূরে, লোকানো, যার কাছে পৌঁছানো কঠিন, তা আমাদের আরও আকর্ষণ করে? এটি মানুষের স্বভাব। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেই জিনিসের যা আমাদের কাছে নেই, এবং যা আমাদের আছে তা আমরা প্রায়ই উপেক্ষা করি। কখনো কোনো মানুষ আপনার জীবনে এসেছে যে আপনার সঙ্গে বিশেষ কথা বলেছে, আপনাকে সময় ও সম্পূর্ণ মনোযোগ দিয়েছে, কিন্তু কয়েকদিন পরে আপনি নিজেই তার থেকে দূরে সরে গেছেন। কিন্তু সেই একই মানুষ যে কখনো পুরোপুরি আপনার হয়নি, আপনি আজও তাকে ভুলতে পারেননি। এটি কেন হয়? কারণ মানুষের আকাঙ্ক্ষা পরিমাণে নয়, অভাব থেকে জন্মায়। যা নেই তা বেশি মূল্যবান মনে হয়। যে সর্বদা সামনে থাকে, প্রতিটি মেসেজের সঙ্গে সঙ্গে উত্তর দেয়, সবসময় হ্যাঁ বলে, নিজের আনন্দ ত্যাগ করে অন্যকে খুশি করে, সে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ নয়, সাধারণ হয়ে যায়। একটা পার্টিতে আপনি গেলে সবাই নিজের কথা বলছে, কিন্তু একজন কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে, বেশি কথা বলছে না, শুধু হাসছে। সে আলাদা, আত্মবিশ্বাসী এবং সবচেয়ে রহস্যময়। আপনি কি তাকে লক্ষ্য করবেন না? এটাই হলো ইলুসিভনেস, অর্থাৎ নিজের উপলব্ধি সীমিত রাখা,
নিজের মধ্যে এমন আকর্ষণ তৈরি করা যেখানে মানুষ আপনাকে পেতে চেষ্টা করে, আপনাকে বোঝাতে ব্যস্ত থাকে না কেন আপনি বিশেষ। আপনার অস্তিত্বই উত্তর হয়ে উঠুক, আপনার নীরবতায় প্রশ্ন ওঠে এবং আপনার অনুপস্থিতিতে মানুষ আপনার গুরুত্ব অনুভব করে। প্রায়ই আমরা এত দ্রুত আমাদের পুরো গল্প বলে দিই যে সামনে থাকা ব্যক্তির কাছে কিছু জানতে থাকে না। কিন্তু যদি আপনি কিছু অসম্পূর্ণ রাখেন, কিছু রহস্য রেখে যান, সামনে থাকা মানুষ প্রতিবার আপনার সম্পর্কে আরও জানতে আগ্রহী হবে। সেটা প্রেম, বন্ধুত্ব বা ব্যবসা, যে কোনো ক্ষেত্রেই হোক। যদি আপনি সর্বদা উপস্থিত থাকেন, আপনার মূল্য কমে যায়। কিন্তু যদি আপনি কখনো কখনো দূরে থাকেন, কখনো না বলেন, কখনো নিজের জন্য সময় রাখেন, মানুষ আপনার উপস্থিতি চাওয়া হিসেবে অনুভব করে। মনে রাখুন, মানুষকে তাদের প্রয়োজন বাঁধে না, তাদের আকাঙ্ক্ষা বাঁধে। এবং আকাঙ্ক্ষা জন্মায় সেই জায়গায় যেখানে জিনিসটি পূর্ণ নয়। তাই যখন আপনি নিজেকে এমন এক অবস্থায় নিয়ে আসেন যেখানে আপনি নিজের সর্বোচ্চ অগ্রাধিকার, যেখানে আপনি সবাইকে খুশি করার চেষ্টা করেন না, যেখানে আপনি আপনার সীমা বজায় রাখেন, তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে ইলিউসিভ অবজেক্ট অফ ডিজায়ার হয়ে ওঠেন। মানুষ আপনাকে বুঝতে চায়, পেতে চায়। কারণ এখন আপনি তাদের দৌড়াতে দেখছেন না, আপনি তাদের ভাবতে বাধ্য করছেন। আর এটাই আসল শক্তি, নিজেকে এতটা বিশেষ করে তোলা যে আপনার অনুপস্থিতি একটি আকাঙ্ক্ষা হয়ে উঠুক। মনে রাখবেন, যে মানুষ সবাইকে খুশি করতে ব্যস্ত থাকে সে কখনো নিজেকে বিশেষ করতে পারে না। কিন্তু যে মানুষ নিজের মধ্যে পরিপূর্ণ, সে পৃথিবীর জন্য একটি অসম্পূর্ণ ধাঁধা হয়ে ওঠে। এবং পৃথিবী সবসময় এমন ধাঁধা সমাধান করতে চায়। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি যতই পরিশ্রম করুন না কেন, প্রতিবার যেন ভাগ্যই আপনার বিরুদ্ধে থাকে? প্রতিবার এমন কিছু ঘটে যা আপনার পরিশ্রম, আপনার আশা এবং আপনার স্বপ্নকে ভেঙে দেয়। হয়তো আপনি মনে করেন এই পৃথিবীই ভুল, মানুষ আপনার কদর করে না, পরিস্থিতি সবসময় আপনার বিরুদ্ধে থাকে, বা হয়তো আপনার সাথে এমন কিছু সমস্যা আছে যা সবসময় সবকিছু নষ্ট করে। কিন্তু আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটি করেছেন যে এই সব সমস্যার উৎস কি বাইরে নয়, আপনার নিজের ভিতর থেকে তো নয়? হয়তো আপনি নিজেই আপনার সবচেয়ে বড় বাধা হয়ে গিয়েছেন। জীবনে সবচেয়ে বিপজ্জনক শত্রু হলো যে আমাদের বাইরে নয়, আমাদের ভিতরে মেলে। আর তার নাম হলো সেলফ স্যাবোটেজ। এটি সেই অভ্যেস যখন আপনি নিজেরই পথে ব্যাঘাত ঘটান, যখন আপনি আপনার ভয়, সন্দেহ, অপ্রতুলতাকে সত্যি ধরে নেন এবং অজান্তে নিজেরই নিচে নামাতে শুরু করেন। একটি ছোট গল্প ভাবুন। একটি শিশু আছে যে ছোটবেলা থেকে শুনে এসেছে যে তুমি কিছু বড় করতে পারবে না, তোমার মধ্যে যোগ্যতা নেই, তোমার মতো মানুষ কখনো সফল হয় না। সেই শিশু বড় হয়, পড়াশুনো করে, চেষ্টা করে, কিন্তু যখনই সে বড় কোনো সুযোগ পায় সে তা অজান্তে হারায়। কখনো দেরি করে, কখনো নিজের উপর বিশ্বাস রাখতে পারে না, কখনো ভুল মানুষের উপর বিশ্বাস করে এবং পরে বলে আমার সুযোগই ছিল না। কিন্তু সত্যি হলো সুযোগ এসেছিল, কিন্তু তার মানসিকতা আগেই ঠিক করে ফেলেছিল যে সে তা সামলাতে পারবে না। এটাই অ্যাটিটিউডের শক্তি। আপনার চিন্তাভাবনা নির্ধারণ করে আপনি জিতবেন নাকি হারবেন, কখনো কখনো শুরু হওয়ার আগেই। অ্যাটিটিউড কেবল একটি দৃষ্টিভঙ্গি নয়, এটি সেই চশমা যার মাধ্যমে আপনি এই পৃথিবীকে দেখেন। যদি আপনার চশমা ম্লান হয় তবে সামনে থাকা সুযোগও বিপদ মনে হবে। ভাবুন, যদি আপনি প্রতিবার মনে করেন আমার সাথে তো সবসময় এমন হয়, আমার ভাগ্যই খারাপ, আমি পারবো না, তবে এটি কেবল শব্দ থাকে না, এটি আপনার মস্তিষ্কের দেয়াল হয়ে যায় যা প্রতিটি নতুন সম্ভাবনাকে আটকায়। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, যারা সব পরিস্থিতিতেই অজুহাত খোঁজে এবং যারা সব পরিস্থিতিতেই পথ খুঁজে পায়। এই পার্থক্য পরিস্থিতিতে নয়, অ্যাটিটিউডে। আপনি চাইলে পৃথিবীকে দোষ দিতে পারেন বা নিজের সাথে একটি প্রতিজ্ঞা করতে পারেন যে কোনো পরিস্থিতিতেই আপনি নিজেকে হারতে দেবেন না। কারণ যখন আপনি আপনার চিন্তার ধরন পরিবর্তন করবেন তখন আপনার ভাগ্য নয়, আপনার পৃথিবী পরিবর্তিত হবে। এটি সহজ নয়, প্রতিদিন আপনাকে সেই কণ্ঠের সাথে লড়াই করতে হবে যা বলে তুমি পারবে না। কিন্তু প্রতিবার যখন আপনি সেই কণ্ঠকে উপেক্ষা করবেন, প্রতিবার যখন আপনি নিজের উপর বিশ্বাস করবেন, প্রতিবার যখন আপনি পড়ে গেলেও উঠবেন, তখন আপনি আপনার পুরনো শখকে পিছনে ফেলে দেবেন এবং নিজেকে নতুন দিক নির্দেশে গড়বেন, যেখানে আপনি পরিস্থিতির দাস নয়, মাস্টার হবেন। মনে রাখবেন, দুর্ভাগ্য কেবল একটি ভ্রান্তি যা আমরা নিজের দৃষ্টিতে লালন করি। কিন্তু যখন আমরা মেনে নিই যে আমাদের অ্যাটিটিউডই আমাদের আসল শক্তি, তখন আমরা প্রতিটি পরাজয় একটি শিক্ষা দেখি, প্রতিটি সমস্যা একটি সুযোগ এবং প্রতিটি অন্ধকার একটি আশা। পরের বার যখন আপনি ভাববেন আমার সাথে কেন, তখন নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি নিজের পথেই দাঁড়িয়ে আছি?
এবং যদি উত্তর হ্যাঁ হয় তাহলে হাসুন, কারণ এখন আপনার কাছে সবচেয়ে বড় শক্তি এবং পরিবর্তনের ক্ষমতা আছে। আপনি কি কখনো নিজেকে পালাতে চেষ্টা করেছেন? রাতে যখন সব শান্ত থাকে এবং আপনি একা থাকেন, তখন আপনার ভিতরে একটি কণ্ঠ উঠে আসে, একটি পুরনো ব্যথা, একটি অসম্পূর্ণ আকাঙ্ক্ষা, একটি রাগ, একটি ভয়, যেটা আপনি দিনের হোল্লাহলে দমন করেন, কিন্তু তা তখনও সেখানে থাকে, শান্ত কিন্তু শক্তিশালী, একটি অংশ যা আপনার অন্তরে জেগে থাকে। যাকে আপনি পৃথিবীর সামনে দেখান না, আমাদের সবার ভেতরে একটা অন্ধকার অংশ থাকে, একটি ছায়া, যা আমরা না দেখতে চাই না স্বীকার করতে চাই। আমরা নিজেদের সভ্য, শান্ত এবং বুদ্ধিমান হিসেবে দেখাই, কিন্তু কখনো কখনো একটি ছোট বিষয় আমাদের সেই রূপে রূপান্তরিত করে যা আমরা চিনতে পারি না। আপনি নিশ্চয়ই দেখেছেন, কেউ শান্ত দেখায় হঠাৎ কোনো বিষয় ক্রুদ্ধ হয়ে যায়, কেউ হাসি খুশি চেহারার হলেও একা থাকলে ভেঙে পড়ে, কেউ নম্র হলেও সামান্য সমালোচনায় বেকাবু হয়ে যায়। কেন? কারণ আমরা নিজের ভেতরের অন্ধকারকে চিনে নেই, আমরা তাকে চাপা দেই। যদি আপনি তাকে বুঝতে না পারেন, একদিন সে আপনাকে নিজের কবজায় নিয়ে নেবে, এবং এটা সবই আপনার অনুমতি ছাড়াই হবে। এখন একটু ভাবুন, যদি আপনি সেই অন্ধকারকে চিনতে পারেন, তাকে দেখেন, বোঝেন এবং তাকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন, তাহলে কি আপনি আরো শক্তিশালী হয়ে উঠবেন না? এখানে কোনো জ্ঞানীয় বিষয়ের কথা বলা নয়, এখানে নিজের সেই অংশের কথা বলা হচ্ছে যা আপনি নিজেও লুকান। কখনো কি আপনাকে কোনো কষ্ট অজানা মনে হয়েছে এবং পরে নিজেকে দোষী মনে হয়েছে? কখনো কারো সফলতা দেখে ঈর্ষা হয়েছে কিন্তু মুখে হাসি ধরে রেখেছেন? কখনো বড় দেখানোর জন্য মিথ্যা বলেছেন? এই সবই ইঙ্গিত যে আপনার ভিতরে এমন শক্তি আছে যা নিয়ন্ত্রিত নয়, চাপা পড়ে আছে, এবং যা চাপা থাকে তা একদিন বিস্ফোরণে পরিণত হয়। মানুষ তখনই পুরো হয় যখন সে নিজের আলো সঙ্গে সঙ্গে নিজের অন্ধকারকেও স্বীকার করে। কারণ যে নিজের ছায়া থেকে পালায় সে কখনো নিজেকে চেনে না। প্রকৃত আত্মবিশ্বাস আসে তখনই যখন আপনি বলতে পারেন, হ্যাঁ, আমার মধ্যে ত্রুটি আছে, কিন্তু আমি তা লুকাচ্ছি না, আমি তা বুঝছি। এখন প্রশ্ন হলো, এই অন্ধকারের মোকাবিলা কিভাবে করা যায়? প্রথম ধাপ হলো সততা। নিজের সামনে সতত থাকা, কোনো মুখোশ বা অজুহাত ছাড়া। প্রতিদিন নিজের কাছে প্রশ্ন করা, কোন বিষয় আমাকে বিরক্ত করেছে? আমি কি সত্যি সুখী নাকি শুধু ভান করছি? আমি কোন জিনিসকে নিয়ে ভয় পাচ্ছি যা আমি স্বীকার করছি না? যখন আপনি এই প্রশ্নগুলো নিজেকে জিজ্ঞেস করেন, তখন আপনি আপনার অন্ধকার থেকে দূরে নয় বরং কাছাকাছি চলে আসেন। ধীরে ধীরে দেখবেন সেই অন্ধকারই আপনাকে শক্তিশালী করছে। সেই রাগ যদি বোঝা যায়, সাহসে রূপান্তরিত হতে পারে। সেই হিংসা যদি চিনে নেওয়া যায়, প্রেরণায় রূপান্তরিত হতে পারে। সেই ভয়ে যদি স্বীকার করা যায়, শক্তিতে রূপান্তরিত হতে পারে। এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি, নিজের অন্ধকারকে দেখেও ভয় না পাওয়া। কারণ যে নিজের ভেতরে ঝড়ের সঙ্গে লড়াই করা শিখে যায়, তাকে বাইরের পৃথিবী কখনো দাগ দিতে পারে না। তাহলে পরবর্তীবার যখন আপনি নিজেকে কোনো ভুল অনুভূতিতে ডুবে দেখবেন, তা চাপা দেওয়ার চেষ্টা করবেন না। বসে থাকুন, তাকে দেখুন, তার সঙ্গে কথা বলুন এবং বলুন, আমি জানি তুমি আমার মধ্যে আছো, কিন্তু এখন আমি তোমাকে বুঝতে পেরেছি। সেই মুহূর্ত থেকে আপনি অন্যদের নয়, নিজের থেকে জয়ী হতে শুরু করবেন, এবং এই জয় পৃথিবীর কোনো যুদ্ধে জয়ের চেয়েও বড়। অষ্টম নিয়ম, সাবধানে কাজ করুন। জীবনে কখনো কখনো এমন হয় যে আপনি কারো সঙ্গে আপনার সুখ ভাগ করতে চান। নতুন চাকরি পেয়েছেন, কিছু বড় অর্জন করেছেন, বা কোনো স্বপ্ন পূর্ণ হয়েছে। আপনি আশা করেন সামনে থাকা মানুষ আপনার সুখে খুশি হবে, কিন্তু তার হাসি কিছুটা ফিকে মনে হয়, তার চোখ কিছু অন্য কিছু বলে, যেন তার সাফল্য তাকে কাটছে। কখনো কি আপনি এমন অনুভব করেছেন যে আপনি আপনার সেরা দিয়েছেন এবং যাকে আপনি সবচেয়ে কাছের মনে করেছিলেন সে আপনাকে দূরে হতে শুরু করেছে? আপনি বুঝতেই পারছেন না কোথায় ভুল হয়েছে, কিন্তু সত্য হলো ভুল নয়, বরং ঈর্ষা ছিল। একটি অনুভূতি যা দেখা যায় না, কিন্তু সম্পর্কের ভিত্তিকে ভিতর থেকে খালি করে দেয়। ঈর্ষা একটি শব্দ যা ছোট মনে হয়, কিন্তু এর প্রভাব জীবনের প্রতিটি কোণে পৌঁছে যায়। কারণ মানুষের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে লুকানো এবং সবচেয়ে বিপজ্জনক অনুভূতি হল ঈর্ষা। এখন ভাবুন, আমরা সবাই কখনো না কখনো ঈর্ষা অনুভব করেছি। যখন কারো ভাগ্য জ্বলে এবং আমাদের নয়, যখন কেউ পেয়েছে যা আমরা প্রার্থনা করেছি, যখন কেউ বলে যা আমরা সবসময় বলতে চেয়েছি। এটা একটি কষ্টকর তথ্য। ঈর্ষা মানুষের হৃদয়ের সেই কোণা যা সবচেয়ে গভীরে লুকানো থাকে এবং প্রথমে বিষে রূপ নেয়।
কিন্তু কি ঈর্ষা শুধুই অন্যদের প্রতি হয়? না, অনেক সময় আমরা নিজেও এর শিকার হই। কিন্তু আমরা